যেই বুঝে বলতে পারবে এই চামড়াটা কোন প্রাণী তার সাথেই রাজকুমারীর বিয়ে দেওয়া হবে। প্রথম লোকটি চামড়াটা ভালো করে দেখে বলল এটা ইঁদুরের চামড়া, কিন্তু রাজা মাথা নেড়ে বললেন উত্তর ভুল। তারপর দ্বিতীয় লোক সামনে এলো। সে একটা ম্যাগনিফাইং গ্লাস বের করে খুব মন দিয়ে চামড়াটা পরীক্ষা করতে লাগলো। অনেকক্ষণ পর বলল এটা পিঁপড়ের চামড়া, কিন্তু রাজা তাকেও ভুল বলে দিলেন। এই কথা শুনে রাজকুমারী একটু স্বস্তি পেল। ঠিক তখন এক সুদর্শন রাজপুত্র সামনে এলো। তাকে দেখেই রাজকুমারী তার প্রেমে পড়ে গেল। সে চাইছিল রাজপুত্রই জিতুক, তাই সে নিজের বাবার কাছ থেকে আসল উত্তর জানার চেষ্টা করলো, যেন লুকিয়ে রাজপুত্রকে বলে দিতে পারে। কিন্তু রাজা সৎ ছিলেন, তিনি কিছুতেই উত্তর বলতে রাজি হলেন না। শেষ পর্যন্ত রাজপুত্র ভুল উত্তর দিল আর রাজকুমারীর মন ভেঙে গেল। ঠিক তখন দেখতে একটু বুনো ধরনের এক লোক সামনে এসে দাঁড়ালো। তাকে দেখে রাজকুমারী ভয় পেয়ে গেল। সৈন্যরা তাকে থামাতে গেল, কিন্তু রাজা বললেন এই রাজ্যে সবারই প্রতিযোগিতায় অংশ নেওয়ার অধিকার আছে। লোকটা শুধু একবার চামড়াটা শুকলো আর সঙ্গে সঙ্গেই সঠিক উত্তর বলে দিল ওটা ছিল একটা পিশুর চামড়া। এই কথা শুনেই রাজকুমারী ভয় পেয়ে গেল, কারণ এখন নিয়ম অনুযায়ী তাকে ওই লোকটার সাথেই বিয়ে করতে হবে। ভয়ে সে সঙ্গে সঙ্গে প্রাসাদের ছাদের দিকে দৌড়ে গেল।